মতো দুরূহ চিকিৎসা যা করতে গিয়ে বাংলার সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, দরিদ্রতম মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ যাদের নুন আনতে পান্তা ভরে ওষুধ কেনার ক্ষমতা থাকে না, দিন আনে দিন খায়, সেই মানুষগুলো সর্বশান্ত হয়েছে। তাদের ঘর বাড়ি বিক্রি হয়েছে, চাষের জমি বন্ধক হয়েছে, সুদখোর মহাজনের কাছে চড়া সুদে ধার নিয়েছে। সেই ক্যান্সারের চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় বিনা পয়সায় কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে 21-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার দেবেন। তিনি কথা রেখেছেন। 500 টাকা দিয়ে শুরু হয়েছে, 1000 হয়েছে, 1500 হয়েছে, তপশিলীদের জন্য 1700 হয়েছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটাও ভাঙা বাড়ি থাকবে না, একটাও খড়ের চাল থাকবে না, একটাও টিনের চাল থাকবে না, একটাও মাটির বাড়ি থাকবে না। সবাই পাকাপোক্ত বাংলার সমস্ত গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত দরিদ্রতম মানুষ, দারিদ্র সীমার নিচে মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মুসলমান থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ সবাই পাকাপোক্ত বাড়ির ঠিকানা পাবে 2026-এর ঐতিহাসিক নির্বাচনের পরে। ঐতিহাসিক নির্বাচনে যত কুৎসা প্রচারী হোক, বাংলা ইতিহাস সৃষ্টি করবে। সংসদীয় রাজনীতিতে পশ্চিম বাংলায়, স্বাধীনোত্তর পশ্চিম বাংলায়, স্বাধীনতার পরের বাংলায় সংসদীয় রাজনীতিতে গণদেবতার কিন্তু কর্মীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন এই উপেক্ষা করে।